আমি একজন মেয়ে, বয়স 30+, বিয়ে হয়েছে 1 বছর প্লাস হয়েছে। দুজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, পাশাপাশি উপজেলায় পোস্টিং। নতুন বাসা নিয়েছি ফেব্রুয়ারিতে। হাজব্যান্ড আমাকে প্রতিনিয়ত ডমিনেট করে। 8 বছর প্রেম করে ক্যাডার হয়ে আর আমাকে বিয়ে করতে চায়নি, বাট অনেক কান্নাকাটি করে বিয়ে করেছি। আমিও ক্যাডার, সামান্য কথা কাটাকাটি হলেই ডিভোর্সের ভয় দেখায়। 3 লাখ টাকা কাবিন করেছে যাতে সহজে ডিভোর্স দেয়া যায়, সেটাও বলেছে। 9টা থেকে 5টা পর্যন্ত অফিস। আমরা উপজেলায় বাসা নিয়েছি। সে আসা যাওয়া করে, কিন্তু প্রতিদিন বাসায় এসেই ভাড়া নিয়ে কথা শোনায়। মাসে তার ভাড়া পাবো 3000 টাকার মতো যাবে। এবার আসি মূল কথায়। আমার বাবা নেই, 23 বছর আগে মারা গেছেন। আমরা 2 বোন। আম্মু বড় বোনের কাছে থাকে। বিয়ের পর থেকে সে আমার কোনো ভরণ পোষণ দেয়নি, এখনও দেয় না। এমনকি বাসা নিয়েছি তারপর থেকে সংসারের সকল খরচ 50% করে দিতে হয় আমার। এবং আমার হাত খরচ, ড্রেস, কসমেটিক্স, ঔষধ, মোবাইল খরচ সবকিছু আমার নিজের টাকায় করতে হয়। আমার আম্মুকে মাসে কিছু খরচের টাকা দিব, তাতেও আপত্তি। মুখের ভাষা জঘন্য খারাপ। সে সকালে 9টার দিকে বের হয়। সকালে খেয়ে দুপুরের জন্য খাবার নিয়ে যায়। 9টার মধ্যে রান্না করে গুছিয়ে দেয়া, আবার নিজে রেডি হয়ে অফিসে যাওয়া আমার জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই 2-3 দিনের জন্য মাছ মাংস ছুটির দিনে রান্না করে ফ্রিজে রেখে দিতে হয়। আর প্রতিদিন সকালে সেটা গরম করে দেই। ভাত সবজি রান্না করে দেই। তাতেও তার হবে না। তাকে প্রতিদিনই সকালে মাছ মাংস রান্না করে দিতে হবে। হেল্পিং হ্যান্ডের কথা বললে তাতে রাজি না। তাদের হাতে সে খাবে না। বিয়ে করেছে কেন যদি কাজের বুয়ার হাতে খাবার খেতে হয়? তাছাড়া বুয়ার বেতন আমাকে দিতে হবে, কারণ আমার কাজে হেল্প করবে তাই। আমার কোনো ইচ্ছা অনিচ্ছা অসুস্থতা তার কাছে ম্যাটার করে না। তার সাথে কোথাও গেলে গাড়ি ভাড়াও 50% দিতে হয়। সবসময় ভয় দেখায়, রান্না যদি না করতে পারি বা তার কোনো কথায় যদি না মিলে ডিভোর্স দিয়ে দিবে। বাসার সকল আসবাবপত্র আমার নিজের টাকার। তার টাকা পয়সা কি করে আমি নিজেও জানি না। ব্যাংক মেসেজ ডিলিট করে রাখে। আমার সব কিছু সে জানে। আমাকে শুধু বলে, বোনের বাসা থেকে যা যা পারো নিয়ে আসো। ওদের